নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজ 13ই আষাঢ় 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 28শে জুন 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:58 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:24। আজকে তিথি চলছে তৃতীয়া তিথি। এই তিথি চলবে বেলা 1:10 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12:08 এবং রাত্রি 12:13। আর ভাটা আসবে বিকেল 4:58 এবং ভোর 5:03। আজকে শুভকর্ম আছে। আজকে শুভকর্ম সকাল 6:32 পর থেকে 3:36 মধ্যে সব শুভকর্ম কাজ করতে হবে। আজকে বিপত্তারিণী পুজো। আজ এবং আগামী মঙ্গলবার এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। তাই বিপত্তারিণী ব্রতর পালনের আপনারা তো নিয়ম জানেনই। মা বিপত্তারিণীকে পুজো করতে হয় 13 রকম ফল, 13 রকম ফুল এবং 13 প্রদীপ, 13 দানি দিয়ে। সাথে যে ডোর আমরা বলি, সেই ডোর অর্থাৎ 13টা গিট থাকবে, 13টা দুব্বো বাঁধা থাকবে এবং নিয়ম অনুযায়ী মেয়েদের ডান হাতে 13 দিন বাঁধা থাকবে। 13 দিনের পর 14 দিনের মাথায় বাঁ হাতে বাঁধবেন, ছেলেরা ডান হাতে বেঁধে রাখবেন। এটা আজন্ম নিয়ম চলে আসছে, তাই আমার আবার আপনাদের খালি মনে করিয়ে দেওয়া। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। আজ জ্যোতিষশিক্ষার আসন নিয়ে সামান্য আলোচনা করি। আধুনা বাংলাদেশ, যশোর থেকে প্রিয়দীপ রায়চৌধুরী জানতে চেয়েছেন যে আমরা যে কুষ্ঠিগুলো করি, কুষ্ঠির নিচে আমাদের যে সিদ্ধান্ত লিখি, এই সিদ্ধান্তগুলো উনি জানতে চেয়েছেন যে গ্রহের সন্নিবেশের ওপর নির্ভর করে না নিজেদের মত ব্যক্ত করি। প্রথম কথা হচ্ছে, আমরা যে কুষ্ঠি করি তাতে যে গ্রহের অবস্থান সেটা আগে দেখতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ কারোর নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে পারে না, কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রত্যন্তর্দশা বিচার করে তবেই সিদ্ধান্ত লেখা হয়। এবং যদি কোনো খারাপ থাকে তার প্রতিকারও বলা থাকে যে কি করলে এই খারাপ কমবে। তাই কারোর নিজের ব্যক্তিগত অভিমত কুষ্ঠিতে অন্তত দিতে পারে না। যদি দেয় তাহলে সেখানে বিশেষ দ্রষ্টব্য বলে নিজে লিখতে হবে। কুষ্ঠি হচ্ছে গ্রহগণের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং প্রত্যন্তর্দশার প্রতিফলন, যে এই জাতক কি কি ঘটনা ঘটবে এই সময় থেকে এই সময়ে। অর্থাৎ কেতুর দশায় কী হবে, শুক্রের দশায় কী হবে, শনির দশায় কী হবে, বৃহস্পতির দশায় কী হবে, রাহুর দশায় কী হবে। এরকম যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে, তখন তাদের কি কি এফেক্ট হতে পারে, কতটা কঠিন, কতটা নরম, বিবাহিত জীবন কেমন যাবে, সন্তানাদি কী করবে, সব লেখা থাকে। কেউ কারো ব্যক্তিগত অভিমত দিতে পারে না। যদি দিতে হয় তাকে বিশেষ দ্রষ্টব্য বলেই লিখতে হয়। প্রিয়দীপ বাবু,
আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে প্রশ্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে না অপরের ওপর নির্ভর করে চলবেন। নিজের একটু আচ্ছা বলছি এখন করি না, দেখি না, এরকম। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশির জাতকদের আজকে দায়িত্ব বৃদ্ধি পাবেন। তাই বৃষ রাশির জাতকদের বলবো যে রেসপন্সিবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, উন্নতি হয়। উন্নতি হলে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো জিনিস হারিয়ে যেতে পারে, বা আজকে আপনার পিকপকেট হতে পারে। খুব সাবধান। এই কারণে বলছি যে আজ গ্রহগত সন্নিবেশ খুব একটা ভালো নয়। সাথে সাথে বলবো যারা ব্লাড সুগারের রোগী তারা একটু সাবধানে থাকবেন, আজকে সুগার বৃদ্ধি পেতে পারে। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে অত্যন্ত ভালো দিন। আজ দ্বিমুখী আয় হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, অর্থাৎ দুভাবে আয় হবে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা খুবই প্রিয়। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। সিংহ রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজ শরীরের দিকে নজর দিন, কারণ আজকে শারীরিক অসুস্থতা বোধ করবেন। বিশেষ করে কোমর থেকে পাতা অবধি যন্ত্রণা অনুভব করবেন। যাদের সাইটিকা বা আর্থারাইটিস আছে তারা একটু সাবধানে থাকুন। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে দেখুন কোনটা ভালো আপনার পক্ষে, সেইভাবে কাজে অগ্রগতি করুন। খাবার ব্যাপারে একটু কঠিন হন, কারণ পেটের রোগ বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির জাতকদের বলবো আজকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটবে। কোনো কিছু সার্টেনিটি নেই, আনসার্টেনিটি। কি করব না করব, কি হবে, এই চিন্তা করতে করতেই আজকে দিন অতিবাহিত হয়ে যাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে মানে খুব সাবধানে রাস্তাঘাট চলাফেরা করবেন, কারণ আজকে কোনো বিপর্যয় বা বিপদ হতে পারে। সাথে এও বলবো যে আজকে হাঁটুতে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ধনুরাশি জাতকদের থেকে আজকে দিনটা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, কারণ আজকে অকারণে কোনো কষ্ট পেতে পারেন, মানে উইদাউট এনি রিজন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। মকর রাশির জাতকদেরকে বলবো যারা মামলা মকদ্দমা লড়ছেন তাদের আজকে জয় সুনিশ্চিত। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে সম্পর্কর ইতি হতে পারে, সে ভাই বোনের সম্পর্ক হোক, বাপ বেটার সম্পর্ক হোক, মা বেটার সম্পর্ক হোক, বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক। তাই বলবো আজকের দিনটা খুব বিবেচকের মতো কাজ করুন, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে বিলাসিতায় দিন যাবে, আনন্দে দিন যাবে, খুশিতে দিন যাবে। আজকে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি। শরীর স্বাস্থ্য ভালো যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে নয়। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে তাই শেষ করার আগে বলি যে আজ শনিবার বিপত্তায়নী এবং আগামী মঙ্গলবার বিপত্তায়নী ব্রত পালন করা হবে। বিপত্তায়নী ব্রত নিয়ম আগেই বলে দিয়েছি, তাই শেষ করার আগে বলি
মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। তাই আবার বলি যে আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।